সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে কৃষি মিডিয়ার পক্ষ থেকে শুরু করছি আজকের ভিডিও। তো আমি আজকে আবার ভুট্টার জমিতে আসছি। এতদিন কোনো কাজ ছিল না, বিদায় কোনো ভিডিও দেওয়া হয়নি। তো আজকে আবার কাজ কি, সেটা হচ্ছে ভুট্টার বর্তমানে মাথা মোটামুটি শুকায় গেছে, সবগুলোর মোচার মাথা শুকায় গেছে। এখন আমি পানি দিচ্ছি আর কি। তো আল্লাহ যদি দিত একটু পানি তাহলে হয়তো বা দেওয়া লাগতো না, কিন্তু আমাদের জমিগুলো অনেক এইবার 3বার পানি দেওয়া হচ্ছে আর কি। এর আগে 2বার পানি দেওয়া হয়েছে। তো আমি একটু আপনাদের ভুট্টার বর্তমান কন্ডিশনটা কেমন আছে এবং কেমন মোছা হয়েছে সেগুলো একটু দেখাই। আল্লাহর রহমত, মাশাল্লাহ আমি বর্তমানে দাঁড়ায় যে আছি বড় গ্যাপটায়, আপনারা দেখেন এই যে মাশাল্লাহ ফলন আর কি। এর চেয়ে ভালো ফলন কোনো কোম্পানির কোনো বীজে আশা করা যায় না। এটা হচ্ছে শিবাম 239। দেখেন প্রত্যেকটা গাছে, আমি বর্তমানে বড় যে গ্যাপটা রাখছি সেই গ্যাপটায় আছি। তো সাইড দিয়ে দেখেন প্রত্যেকটা গ্যাপেই আপনার 2টা করে মোচা, প্রত্যেকটা গাছে 2টা করে মোচা আসছে। দেখেন অনেকেই বলেন বলে না এটা আইলের কাছে দেখায় যে এখানে কিন্তু কোনো আইল নাই। আর এইটা জমির মাঝখানে আর কি ইয়াগুলো। আমি একটু পরের লাইনে যাই। দেখেন প্রত্যেকটা গাছেই মাশাল্লাহ প্রত্যেকটা গাছেই 2টা করে মোছা হয়েছে। এই জমিটায় পাখিতে পোকায় খাইছিল, কিছু গাছ মায়ের গেছে আর কি, এই জন্য একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে। আর এই গাছগুলো ততটা লম্বা হয়নি। আমি এই ট্রিকটাও আপনাদের এক সময় দিব আর কি, বলে গাছ যে কোনো জাতের গাছ আপনারা লম্বা না করে কিভাবে করতে পারবেন, মানে গাছ লম্বা হবে না কিন্তু মাশাল্লাহ ফলন সেই ভালো হবে। এই গাছগুলোও লম্বা হয়নি ততটা, মোটামুটি 4 ফিট 5 ফিটের মধ্যেই মোচা হয়ে গেছে। এই দেখেন এই যে প্রত্যেকটা গাছে দেখেন 2টা করে মোচা, একটা গাছও মিস পাবেন না। তো আশা করা যাচ্ছে এই জমিটায় আপনার যদি নাও হয় তাও ফলন একবার শুকানোর পরও 45 থেকে 50 এর মধ্যে থাকবে আর কি। বর্তমানে আমি মাঝখানে যে বড় লাইনটা আছে সেই লাইনটা যাচ্ছি। আর আমি ওইভাবে হয়তো আপনাদের মানে করে দেখাইতে পারবো না, কারণ আমি সবগুলা ভুট্টাই মানে একবারে নিয়ে যায় তারপরে করব, এই ভাঙাবো। সেক্ষেত্রে আপনাদের এবারে যে একটা হিসাব দিতে পারবো। দেখেন হঠাৎ মঠাৎ 2-1টা গাছে একটা মোচা হয়েছে দেখা যাচ্ছে, কিন্তু আপনার আর বেশিরভাগ গাছেই 2টা করে মোচা হয়েছে মাশাল্লাহ। তো এরকম ফলন এর আগে কখনো হয়েছে কিনা, কিংবা আমার হয় নাই। আমি যে যতদিন থেকে ভুট্টা চাষ করি এরকম ফলন কোনোবারই পাই নাই আমি। ফলন বলতে এখন যেহেতু মোচা হয়ে গেছে অলরেডি, মোচার মাথায় আপনাদের একটু দেখাই। দেখেন একবার মাথা পর্যন্ত দানা কিনতেছে, একবার মাথা পর্যন্ত দানাও চলে আসছে। প্রত্যেকটা আপনার 2টা মোচা দিকে যে একটাই কম একটাই বেশি এটা হয় না, এইটা একটু কম হয়েছে অবশ্যই। যে পোকা ধরছিল আপনার, ওই যে ওয়েদার কয়দিন খারাপ ছিল, পোকা ধরছিল। ওই যে দানা মোটামুটি ভালো হয়েছে, প্রত্যেকটা মোচাও অনেক মোটা মোটা হয়েছে। তো সবাই দোয়া করবেন শেষ পর্যন্ত ঘরে তুলতে পারি, আবহাওয়ার যেন অনুকূলে থাকে। আর টুকটাক যদি এখনও পরামর্শ অনেকেই লেটে ভুট্টা লাগাইতেছেন, টুকটাক পরামর্শ যদি কেউ চান সমস্যা নাই, আমার নম্বরে ফোন দিতে পারেন, কমেন্ট করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমি বর্তমানে ভুট্টার জমিতে পানি দিচ্ছি, আপনারাও চাইলে দিতে পারেন। আর একটা জিনিস, আপনার পানি দিচ্ছি কেন সেইটা একটু দেখাই আপনাদের। এখানে এই যে বর্তমানে কিন্তু এই যে এরকম অবস্থা আছে মাটির, একবার এরকম অবস্থা আছে, এই জন্য পানি দেওয়া লাগতেছে। কারণ এখন প্রচুর পানির দরকার। যদি পানি ঠিক মতো না পায় জমি, তাহলে আপনার ভুট্টার যে এই অংশটা থাকে, এই অংশটা ডেবে যাবে। সেই ক্ষেত্রে ফলনের তারতম্য হতে পারে, এই জন্যই দিচ্ছি আর কি পানি। সবাই দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।